আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আজকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার একটা শখ পূরণ করলাম। তো কী শখ পূরণ করলাম আপনাদের না দেখে কি আর পারা যায়? সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। এটা হচ্ছে আমার আগের শোকেস। আমার প্রায় 5 বছর ব্যবহার করা হয়েছে। এই বুক সেল বলতে গেলে এই বুক সেলটাকে আমি আমার নিজের মনের মতো করে শোকেস বানিয়ে রেখেছিলাম। আর আমি হচ্ছে আজকে এই 2টা পাতিল নিয়ে নিলাম। পাতিল নিয়ে দেন হচ্ছে আমার একটা কাজের বুয়া আছে, আমার মেয়ে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ও আমাকে অনেক অনেক হেল্প করে সম্পূর্ণ কাজে, বা এই কাজ না শুধু প্রায় কাজেও আমাকে হেল্প করে। আমি সবগুলো নামিয়ে তারপর হচ্ছে আমি ভালো করে এগুলো মুছে নিব, আমি এবং আমার মেয়ে। আমার মেয়ে আমাকে হেল্প করছিল। আর আমার এগুলো নামিয়ে মোছার একটাই কারণ হচ্ছে যে আমি আমার যে পছন্দের শোকেসটা এটা হচ্ছে বিক্রি করে আমি আমার আরেকটা পছন্দের শোকেস নিয়ে আসব। তো আমার এই হচ্ছে সেই পছন্দের শোকেসটা। এটা হচ্ছে অলরেডি বানানো চলতেছিল দোকানে। তো আমি দোকানে একবার দেখতে গিয়েছিলাম, সেখানে যেয়ে দেখি যে এটার কাজ চলছে। আর এটা ধরতে গেলে বা বলতে গেলে হচ্ছে আমার একটা ড্রিম, কারণ আমার এই শোকেসটা আমার অনেক অনেক পছন্দ। আর আমি প্রায় অনেক দিন অপেক্ষা করার পরে এটা পেয়েছি হাতে। আর এই দেখেন আমার শোকেসের ফাইনাল রেজাল্ট। শোকেসটা হচ্ছে আমার বাসায় পলিশ করা হয়েছে। পলিশম্যান এসে এখানে দোকানদার পাঠিয়ে দিয়েছিল, এখানে পলিশ করে দিয়ে গিয়েছিল। আর দেখেন শোকেসটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছোট ছোট শখ আসলে পূরণ যখন হয় তখন অনেক আনন্দ লাগে। আমারও তেমনটা। আমার খুব পছন্দের একটা জিনিসের শখটা পূরণ করলাম আমি। দেন হচ্ছে আমি দূরে থেকে আপনাদেরকে একটু দেখালাম এই যে আমার শোকেস। আর এটাকে আমার গোছানোর জন্য আবারও পরিশ্রম করা লাগবে, কারণ যেহেতু একটা বিক্রি করে ফেলেছি আর আমার কাচের জিনিসগুলো একভাবে ফালিয়ে রেখেছি। সো আমি হচ্ছে এখন এগুলো গোছানোর জন্য প্রিপারেশন নিব। আর আমার শোকেসটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। তো দেখেন আমি কী আর বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে, তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। দেন হচ্ছে আমি আমার যে কাচের জিনিসগুলো ভরে রেখেছিলাম পাতিলে সেগুলো সব নিয়ে আসবো, নিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে মুছে মুছে দেন এই যে আমার শোকেসের ফাইনাল লুকস সাজানোর পরে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই রুমটা হচ্ছে আমার খুব শখের একটা রুম, আমার খুব পছন্দের একটা রুম। আর এই যে আমার শোকেসটা দেখেন, আমি সামনে থেকে দেখাচ্ছি, আমি সাজিয়েছি। আসলে এরকম সাজানোর আইডিয়া নেই, তারপরও সাজিয়েছি। আর আমার ভাবি আমাকে এখানে হেল্প করেছিল। দেন হচ্ছে ওই যে প্লেট রাখার ওইখানে দেখছেন, ওইখানে আমার প্লেট ছিল না, তার জন্য ফাঁকা ছিল। আবার প্লেট এনে রাখবো ইনশাআল্লাহ। তো কার কার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রুমটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রুম। আমি আমার মনের মতন করে ছোট্টখাট্ট জিনিস দিয়ে রুমটা সাজিয়ে রেখেছি। তার জন্য আমার খুব ভালো লাগার একটা রুম হচ্ছে এইটা। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আর আমার ভিডিওটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।